বাঙালি অস্মিতার শান বিজেপির। জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের রচনার সার্ধ শতবর্ষ উপলক্ষে বিজেপির তরফে দেশ জুড়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। শুক্রবার এই উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করা হয়। সেই মিছিলে পা মেলান বিজেপি নেতা তাপস রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। অভিযোগ, মিছিলটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে স্লোগান দেন। এ নিয়ে উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাধে, যা নিয়ে তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর দাবি, দেশ জুড়ে বাঙালি মনীষীদের বিজেপি যেভাবে অসম্মান করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ চলবে। একদম নয়, এটা আমাদের ঘোষিত প্রোগ্রাম, প্রশাসনকে জানানো হয়েছে। কর্ণাটকের বিজেপি এমপি যেভাবে রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মনকে অপমান করেছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং ধিক্কার কর্মসূচি। এর সঙ্গে বিজেপি মিছিল করলো কি না করলো কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক এবং বাঙালি মনীষীদের যেভাবে বিজেপি অসম্মান করছে সারা ভারতবর্ষ জুড়ে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ চলতে থাকবে। এদিকে যে রাস্তা দিয়ে মিছিলটি যাওয়ার কথা, অভিযোগ সেই রাস্তার পরিস্থিতি অত্যন্ত বেহাল। এরপর সেই রাস্তা পেরিয়ে বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী। তবে গ্রন্থাগারের দুটি গেটই বন্ধ থাকায় বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিতে তিনি কিন্তু মালা দিতে এসেছিলেন তখন যেটা দেখতে পাওয়া গেল যে দুটি গেটে, মূলত দুটি গেট রয়েছে, দুটি গেটেই তালা দেওয়া ছিল এবং ইতিমধ্যেই রাস্তা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে, খুঁড়ে দেওয়া হয়েছে কার্যত রাস্তা। এই পরিস্থিতিতে এই রাস্তা দিয়ে কিন্তু বিরোধী দলনেতা এরপর সেখানেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তার দাবি, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। যত মুনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। এটা করে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল, তারা দেননি, উল্টে তালা ঝুলিয়েছেন। এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই। পাশাপাশি ক্ষোভের সুরে শুভেন্দু বলেন, যারা বাংলা বাঙালি করেন তারা এখানে এসে দেখে যান। বন্দে মাতরমের স্রষ্টাকে যারা অপমান করছেন, মানুষই তাদের বিচার করবে। বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত, যাকে সাহিত্য সম্রাট বলা হয়, তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা 1875, যা 1896-তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, যে মন্ত্র দিয়ে 1905-এ বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল, অকাল রাখি বন্ধন হয়েছিল, যে গানকে 1950 সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন, তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে। এরা কারা? মানুষই এর বিচার দেবে। যদিও এই ইস্যুতে বিজেপিকে পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, নরেন্দ্র মোদী এবং তার বাহিনীর কোনো অধিকারই নেই বন্দে মাতরম পালন করার। নরেন্দ্র মোদী এবং তার বাহিনীর কোনো অধিকারই নেই বন্দে মাতরম পালন করা, কারণ বন্দে মাতরম হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সেই স্রোতের শিরা ধমনী শ্বাস প্রশ্বাসে যাদের পূর্বসূরীরা বন্দে মাতরম স্লোগান নিয়ে ব্রিটিশের হাসি কাটে জীবন দিয়েছে। নরেন্দ্র মোদীদের পূর্বসূরীদের মতো জেল থেকে মুচলেখা দিয়ে ছাড়া পাওয়া সেই ইতিহাস প্রকৃত জাতীয়তাবাদীদের নেই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঙালি অস্মিতা ইস্যুতে রাজ্যের শাসক ও বিরোধী শিবির যে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, তা দিনের আলোর মতো স্পষ্ট। এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।